হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। প্রায় এক সপ্তাহের মতন আমি শ্বশুরবাড়িতেই ছিলাম। আর এই দেখো এখানে কাজ করছিলাম। আর মেয়ে আলু ছাড়াচ্ছিল ঠাকুমার সাথে বসে, লুচি আর আলুর দম করেছিলাম। তো এতদিন ওখানে ছিলাম বলে সেরকম ভিডিও দিতে পারিনি। আর এই দেখো এখানে আমরা সব কাটাকুটি করছিলাম। আমার জায়ের স্বাদ ছিল, তো আগের দিন রাত্রেবেলা সব কেটে কুটে রেখে দিচ্ছিলাম যে পরের দিন এসে তাড়াতাড়ি রান্না করতে পারে। দেখো আমরা সব বসে কাকি শাশুড়ি ঠাকুমা। স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে না, আর স্বাদ জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে না। সখী হবে গরবিনী মা, সখী হবে গরবিনী মা। ও আসবে রে আসবে সে কোলে আলো করে বাজাতো। এই যে এখানে স্বাদের নিয়ম করছিল আমার ঠাকুমা শাশুড়ি, আর এই যে এটা হলো আমার যা। তো এখানে সবাই বসেছিল, আনন্দ করছিল, গল্প করছিল, আর নিয়মগুলো সবাই দেখছিল কী কী করছিল। আর এই দেখো সবার আগে আমার মেয়ে খেতে বসে পড়েছে। ওর খিদে পেয়ে গেছিলো, ওর তাড়াতাড়ি সবাই বসার আগে সবার ফার্স্টে আমার মেয়ে বসেছে এখানে খেতে। আর এখানে তোমার দাদা, এটা হলো আমার কাকা শ্বশুর, এই যে যাচ্ছে সামনে দিয়ে দিয়ে দেখো এটা হলো আমার দিদা। আর এটা হলো পাশেরটা যে রান্না করছে সেটা হলো মাইমা, মানে আমার জায়ের মা। তো এখানে সবাই খেতে বসেছে দেখো। আর এইগুলো হলো বাচ্চাগুলো। আর আমার ছেলে ওখানে গিয়ে এত দুষ্টুমি করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমার একটা কথা শুনেনি করেনি, নিজের মতন মন মর্জি মেয়ে ছেলে দুজনেই শুধু করে গেছে। দেখো এখানে একা একা খেতে বসেছে, পারে না তবুও। আর এই যে সবাই খাচ্ছে, তো একটু করে ভিডিও করেছি। আমি সেরকম ভিডিও টিডিও করতেই পারিনি এই কদিন, মানে পুরো ওখানে গিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তবুও যাই হোক যেটুকুনি করার হয় করেছি। আর এখানে যে দেওর আর কাকা শ্বশুর খেতে বলছে, আমি যে তাকাও কাকা, ভিডিও করবো, আর তাকাচ্ছে কাকা। আর এটা হলো আমার ঠাকুমা আর দিদা শাশুড়ি ঠাকুমা, আর এটা হলো আমার কাকি শাশুড়ি। আর এই দেখো তোমার দাদা এখানে পরিবেশন করছিল, এটাও একটা কাকি শাশুড়ি। আর এটা হলো আমার নিজের শাশুড়ি যে তাকাচ্ছে। তো এই দেখো, আর আমরা খুব হাসাহাসি করছিলাম, খুব ইয়ার্কি মারা ছিল। আর এটা আমার পাশের বাড়ি এক কাকি শাশুড়ি। আর সবাই মিলে খেতে বসে প্রচণ্ড ইয়ার্কি হচ্ছিলো। আর এই যে কাকি, এর জন্যই বসেছিলাম। তো কাকি খাচ্ছিল, আমি বসেছিলাম পাশে, সবসময় আমাকে ডাকে। আর এখানে সব যা যা পেয়েছিল সব দেখা হচ্ছিলো, কী কী পেয়েছে করেছে, তো সেগুলোই বার করে করে সবাই দেখছিল। না ওইটা এমনি হলো ই কভার, ওই যে মা টেবিলের কভার, টেবিলের কভার। আর প্রতিটা না নাকি কি দেয় এগুলো, এত কাপড় চোপড় দিছে ইয়া দিতে হতো। এই কি জানি কো চুরি দাম না কি জানি, হ্যাঁ ওইগুলাই বলো তো, ঠিকই দাম ঠিকই বলেছে। এটা হতে না দিছে, এটা ভালোছে না মামা, এই যেটা ভালোবাসে সেটা মামা দেখো এটা চুরি দিলে কত না চুরি একটা কথা না, এই সব বিয়েতে ছাড়িয়ে দেবে। তো বর্ধমানে কাঞ্চন উৎসব হচ্ছিলো। আর এটা হলো আমার শ্বশুরবাড়ির পাড়াতেই একদম কাছে কাঞ্চন উৎসব হচ্ছিলো, মানে আমার মা বাড়ি ওখানে। তো সবাই মিলে শ্বশুরবাড়ির সবাই মিলে কাঞ্চন উৎসব দেখতে গেছিলাম, আর খুব আনন্দ করছিলাম, মানে প্রায় অনেকজন মিলেই, আর কিছুজন যায়নি। তো যাই হোক সবাই মিলে একটু আনন্দ করতে করতে গেলাম, প্রায় সবাই গেছিলো। তো এখানে খুব ভিডিও করছিলাম। তো এই দেখো মায়ের মন্দিরটা, আর আমার মা বাড়ি আর শ্বশুরবাড়ি পাড়া একদম কাছাকাছি, মানে একটু দূরত্বের মধ্যে। আর এই যে মায়ের মূর্তিটা আমি আর কাছে যাইনি, দূর থেকে একটুখানি নিয়েছি দেখো। আর প্রত্যেক বছর এখানে উৎসব হয়, 9 দিন উৎসব হয়, 9 দিনই বড় বড় আর্টিস্টরা আসে এবং গান গায়। পুরো মাঠটা জুড়ে লোকে লোকারণ্য এবং প্রচণ্ড ভিড় হয়, প্রত্যেক বছরই এরকম হয়।
আর এই দেখো এখানে মাছের অ্যাকোয়ারিয়াম করেছিল, মাছের, পশু পাখি, কত রকমের পাখি আর কত রকমের মাছ। মানে এইসব পাখিগুলো আমি জীবনে চোখেই দেখিনি। মানে এত চিড়িয়াখানা ফিরিয়ে গেছি তবুও দেখিনি, মানে এত নানা রকমের পাখি, নামও বলতে পারবো না। আর দেখছো কত লোক, মানে আমি ভিডিও করতে পারছি না। যে এখানে আমার সব শ্বশুরবাড়ির সবাই আছে। আর সত্যি কথা বলতে তারাও আমাকে দেখছি ভিডিওর জন্য খুব সাপোর্ট করছে। তারা দেখে আমার ভিডিও এবং জানে আমি ভিডিও করি। প্রায় অনেক বছরই, এত বছর ধরে আমার শ্বশুরবাড়ির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, প্রায় 5 বছর ধরে আবার একসঙ্গে, সবাই একসঙ্গে। তো এখানে দেখো মেলা ঘুরছিলাম, মেলায় অনেক কিছু কেনাকাটি করেছি। প্রথম দিন যেদিন গেছিলাম কাপ কিনেছি, তারপরেও আর একদিন গেছি। আর এই দেখো এখানে সবাই মেলা ঘুরছিলাম, কি কিনবো ভেবে পাচ্ছিলাম না। আর তোমার দাদা মেলায় গেলেই খুব তাড়া দেয়, বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো, মানে যদি কিছু কিনতে বলি। তো এইখানে দেখো এই ব্যাগ, কত সুন্দর সুন্দর জিনিস এসেছিলো আর প্রচণ্ড দাম, বাপরে। তো একটা কাপ কিনেছিলাম। এখানে ঠাকুমা শাশুড়ি বুড়ির চুল নাকি বলে না, ওগুলো বাচ্চাদের জন্য কিনছিল। আর এই দেখো রাত্রেবেলা খেতে বসে পড়েছি, সবাই এসে ঘুরে টুরে এসে। তারপরে আমার রাত্রে একদম খাওয়ার ইচ্ছা ছিল না, তাও জোরজবস্তি করে দেওর, তারপরে আমার কাকা শ্বশুর নিয়ে গেছে, চলো চলো খেতেই হবে খেতেই হবে। আর কাকা শ্বশুর বলছে না খেলেও আমার পাশে বসবে, চলো খেতে হবে। তো একটু খেলতে গেছি। আর যেটা বসে আছে সেটা হলো আমার পাশে, যে বসে আছে সেটা হলো আমার দেওর, মানে তোমাদের দাদার নিজের ভাই। তো সবাই মিলে খুব ইয়ার্কি মারছে এখানে। হ্যাঁ, মানে এতটাই ইয়ার্কি মারা হচ্ছিলো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। খাবো কি, হেসেই গড়াচ্ছিলাম আমি শুধু। হ্যাঁ, আর সবাই খুব ভালোবাসে আমাকে, প্রত্যেকটাই, যে শ্বশুর, দাদু, তারপর ওটাও আমার কাকা শ্বশুর, এটা হলো দাদু শ্বশুর, সবাই মানে এত ইয়ার্কি ঠাট্টা মারছে, মানে আমি খাবো কি। আর এই যে লাস্ট ব্যাচে তোমাদের দাদা সবাই বসেছে খেতে। তো এখানে সবাই খাচ্ছিলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই।